টানা ১১তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে একজন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল ৮৮ থেকে $৯৮ মধ্যে ওঠানামা করছে।